ভারী বৃষ্টিতে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। সকালে পাহাড় ধসে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায়, গত রাত থেকে ভারী বর্ষণে বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ৯, ১০ ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সড়ক বিভাগ থেকে লোকজন পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যেহেতু পাহাড় ধসে এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, স্থানীয় লোকজনের কি অবস্থা? তাদের চলাচলের ভোগান্তি নিয়ে জানাবেন। দেখুন, আজকে ভোর রাত থেকে ভারী বর্ষণটা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমি দীঘিনালা যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে কথা বলেছি। সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারী বর্ষণের কারণে মূলত এর আগেও এই চলতি মৌসুমে খাগড়াছড়ির সাথে বাঘাইছড়ি যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় একাধিকবার কিন্তু এই মৌসুমে যান চলাচল বন্ধ হয়ে গেছিল সড়ক ধসে। তখন প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। আজকে একই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আজকে যে অবস্থাটা আমরা দেখেছি ফুটেজে, সেখানে কিন্তু আসলে পাহাড়ের যে মাটি ধসে গেছে ৩টি জায়গায় এবং সেখানে মাটি ধসার পরিমাণটা বেশ বড়। অর্থাৎ এই যে মাটি সরানোর কাজ, এটি বেশ সময় সাপেক্ষ। কিছুক্ষণ আগে আমি খাগড়াছড়ি যিনি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, তার সাথে আমি কথা বলেছি। মূলত তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘটনার খবর পাওয়ার পরপরই এখানকার যে তাদের যে জনবল রয়েছে সেটি কিন্তু খাগড়াছড়ি থেকে রওনা হয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে এবং মাটি সরানোতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে সড়কের সাথে কোনো ধরনের কিন্তু এখন যান চলাচল হচ্ছে না। অর্থাৎ একেবারে ছোট যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী বাস, ট্রাক সহ সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে একটি উপজেলার সাথে, যেহেতু খাগড়াছড়ির সাথে সরাসরি, বাঘাইছড়ির সাথে সরাসরি যান চলাচলটি, এই সড়কটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আসলে জনভোগান্তি রয়েছে। এখানে যাদের মানুষ যে তাদের প্রয়োজনে চাইলেও আসলে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি সহ তার সারা দেশে যে যান চলাচল বন্ধ হওয়ার কারণে তাদের যে যোগাযোগ সেটা বন্ধ রয়েছে এবং সেটা ভোগান্তিতে পড়েছে। এবং কিছুক্ষণ আগে আমি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, ইতিমধ্যে মাটি ধসে যে সমস্ত জায়গাগুলোতে মাটি ধসে পড়েছে সেখান থেকে মাটি ধসে সরানোর কাজ শুরু হয়েছে এবং সেটি হতে হয়তো দুপুর নাগাদ সময় লাগতে পারে। মাটি সরানোর কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে। তবে আমরা যে পরিস্থিতি সেখানে দেখেছি যে কিছু একটা অংশে একটা বড় একটি জায়গাতে মাটি ধসে পড়েছে, সেটি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে বলে নির্বাহী সড়ক বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।